বাংলাদেশে একটা বড় বিতর্ক যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেই চুক্তিতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। তার নানা ব্যাখ্যা বিশ্লেষণ ইতিমধ্যে এসছে। সরকারের অবস্থান কি? পরিষ্কার না। সরকারের সবাই একযোগে এটাকে সমর্থন করে বক্তব্য রাখছে, তাও না। কিন্তু এই চুক্তির পেছনে দুজনের কথা বলা হয়। একজন হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, আর সাবেক বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এখন বশির সাহেব নেই। ইউনূস সরকার বিদায় নেওয়ার সাথে সাথে তারও বিদায় হয়েছে। কিন্তু নিরাপত্তা উপদেষ্টা ছিলেন যে খলিলুর রহমান, তিনি এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আজকে সংসদে বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে। এই যে এই বিষয়ে একটা খোলা আলোচনা হওয়া দরকার ছিল। তিনি হচ্ছেন যে লিখিত প্রশ্নের জবাব দিয়েছেন। গাজীপুর ৫ আসনের এমপি একেএম ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড এআরটি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত তৈরি পোশাকের ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা নিশ্চিত হয়েছে। চুক্তিটি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। কিন্তু এখনো কিন্তু কোনো তার সুফল দেখা যাচ্ছে না। বরং দেখা যাচ্ছে যে ইউরোপে আমাদের তৈরি পোশাক রপ্তানি কমছে, যুক্তরাষ্ট্রে বাড়ছে, এবং তার তুলা ব্যবহার করা হোক বা অন্য কোনো কিছু ব্যবহার করে হোক, সেখানে একেবারে আমাদের পুরো আমেরিকা উন্মুক্ত হয়ে গেছে, বিপুল পরিমাণ আমাদের তৈরি পোশাক যাচ্ছে, তারও কিন্তু কোনো লক্ষণ নেই। বরং বিভিন্ন বড় বড় শিল্প গ্রুপ ঘোষণা দিচ্ছে তার ১০,০০০, কেউ ২৫,০০০ কর্মী ছাঁটাই করবে। তার মানে দুর্যোগের মধ্যেই পড়েছে তৈরি পোশাক খাত। ইতিমধ্যে দেখেছেন যে গতকালকে যে ঘটনা ঘটেছে, যে মহাখালী ওই অঞ্চল দিয়ে গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে অবরোধ করেছে। তার মানে ক্ষোভ বিক্ষোভ সঞ্চারিত হচ্ছে, গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো ভালো অবস্থায় নেই। তাহলে আমরা কি এমন চুক্তি করলাম যে চুক্তিতে তাদের তুলা ব্যবহার করতেছি, ইউরোপের মার্কেট হারাচ্ছি, অথচ আমেরিকায় আমাদের তৈরি পোশাক রপ্তানি বাড়ছে না। কিন্তু এমন চুক্তি করলাম যে চুক্তিতে মার্কিন কিছু পণ্য কিনতেই হবে, যেমন বোয়িং কিনতে হচ্ছে, যেমন তুলা কিনতে হচ্ছে, হয়তো গম কিনতে হবে। এই যে নানা রকম পণ্য আমরা কিনছি, কিন্তু তার বিনিময়ে আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন ঘটছে বা ইতিবাচক পরিবর্তন ঘটছে, এমন কোনো আশাবাদ এই পর্যন্ত বিজিএমইএ অথবা কোনো গার্মেন্টস মালিক অথবা কোনো অর্থনৈতিক বিশ্লেষক, এই খাত নিয়ে যারা কাজ করেন, কেউ কিন্তু কোনো পজিটিভ কোনো বার্তা দেয়নি। বরং যেটা বলছে যে এইটা বাংলাদেশের জন্য একটা সাংঘাতিক রকম আমরা ফাঁদের মধ্যে পড়লাম, যে আমেরিকার সঙ্গে যাদের যাদের সম্পর্ক খারাপ, যাদের যাদের উপর নিষেধাজ্ঞা, সেই সব দেশের সাথে আমরা পণ্য কেনাবেচা করতে পারবো না। আরো নানা রকম বিষয় যুক্ত আছে। তো সেখানে বাণিজ্য পররাষ্ট্র উপদেষ্টার, পররাষ্ট্রমন্ত্রীর খলিলুর রহমানের এই বক্তব্যটা আসলে কি গ্রহণযোগ্য হবে কিনা, এটার একটা বিস্তারিত আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা দরকার ছিল। অনেকে বলছেন যে পার্লামেন্টে এটার বিস্তারিত আলোচনা হওয়া উচিত, অনেকে বলছেন যে এই বাণিজ্য চুক্তি বাতিল হওয়া উচিত। এখন কি হবে দেশের রপ্তানি খাতে যদি ইতিবাচক ধারা সূচিত না হয়, যুক্তরাষ্ট্রে যদি তৈরি পোশাক রপ্তানি না বাড়ে, তাইলে আমরা যে বাধ্যবাধকতার মধ্যে পড়ে গেলাম, তার ফলে কিসের আমাদের নিরাপত্তা নিশ্চিত হলো, এটা তো বোঝা গেল না ঠিক মতো।